আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর শিরোনাম আপডেট নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা ফিরে যাচ্ছি এমন একটা ঘটনায়, যেটা শুধুমাত্র আমাদের এই পশ্চিমবঙ্গই নয়, বরং গোটা দেশের ইতিহাসের একটা অন্যতম আলোচিত অধ্যায় এখনো। সিঙ্গুর, যেখানে একটা সময় ছোট গাড়ি ন্যানো 1 লাখি গাড়ি, তখন তার দাম ছিল এবং সেটাই ধার্য করা হয়েছিল 1 লাখি ন্যানো। সেই টাটা মোটরস স্বপ্ন দেখেছিল এই রাজ্যের এই ন্যানো গাড়ি তৈরির কারখানা গড়বেন। শুধু সে নিজে স্বপ্ন দেখেননি, টাটা মোটরস এই স্বপ্ন দেখিয়েছিল গোটা রাজ্যবাসীকে, অবশ্যই সিঙ্গুরবাসীকে। কিন্তু সেই স্বপ্ন ভেঙে গিয়েছিল আন্দোলন, রাজনীতি আর আইনি লড়াইয়ে আবর্তে। প্রায় 2 দশক পর এখনো পর্যন্ত কিন্তু সংবাদ শিরোনামে সেই সিঙ্গুর। কিন্তু এই গল্পটা কি শুধুই মাত্র 765.78 কোটি টাকার? একবারই না। এটা এমন একটা শিল্প এবং সেই সঙ্গে স্বপ্ন, তার গল্প, অর্থাৎ শিল্প স্বপ্নের এমন একটা গল্প যার কেন্দ্রে ছিলেন পশ্চিমবঙ্গের প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, অবশ্যই প্রয়াত রতন টাটাও বটে, এবং রাজ্যের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2006 সাল পশ্চিমবঙ্গের দীর্ঘ বামফ্রন্ট শাসনের তখন শেষ পর্ব এটা বলা যেতেই পারে। শিল্পোন্নয়নের নতুন রূপরেখা নিয়ে এগোচ্ছিল রাজ্য সরকার। 2006 নির্বাচনে জয়ী হয়েছে মে মাসে এই ঘটনা। বারবার বুদ্ধবাবু একটা কথা বলতেন, শিল্প, তবে কৃষিকে বাদ দিয়ে নয়। আপনাদের মনে থাকবে যে 2006 সালের রাজ্য বিধানসভা নির্বাচনে বামেদের স্লোগান ছিল, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের প্রগতি। এই স্লোগান নিয়েই বামেরা নির্বাচনে জিতেছিল সেবার। বলা ভালো, সেটাই শেষ বার। তাই ন্যারোথরি প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গের সিঙ্গুরকে বেছে নিয়েছিল টাটা গ্রুপ। হুগলির সিঙ্গুরে শত শত একর জমিতে গড়ে উঠতে শুরু করে অত্যাধুনিক এই কারখানা, গাড়ি তৈরির কারখানা। সরকারের দাবি ছিল এই প্রকল্পে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। শুধু তো টাটা মোটরসের ওই কোম্পানিতেই কাজ করবে তা তো নয়, তার সঙ্গে, কারণ সে একটা বড় বা ভারী শিল্প হলে তাকে কেন্দ্র করে যে সমস্ত অনুসারী শিল্প গড়ে ওঠে, এছাড়া খাবার দোকান, চায়ের দোকান, ভাতের হোটেল ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু নিয়ে একটা বিরাট কর্মসংস্থান হবে, সবটাই কর্মসংস্থানের মধ্যে। এবং সেটা কিন্তু সেই সময় হতে শুরু করেও ছিল। এটা ছিল শিল্পায়নের প্রতীক এবং তেমনটাই জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। এটা একটা ভালো উপহার। পশ্চিমবাংলার শেষ পর্যন্ত তারা অটোমোবাইলস ফ্যাক্টরি করার ডিসিশন নিয়েছেন। কত কোটি টাকা মনে হয়? না, এই চিঠিতে ওসব থাকে না। কোথায় হবে কিছু? সেটা ওদের লোক পরশুদিন সকালে আসছেন, 2-3টে জায়গা তার আগে টিম এসে দেখে গেছে, সেটা আপনাদের বলিনি। তারা কালকে জায়গাটা ফাইনাল করে আমার সাথে দেখা করে তারপরে যাবেন। কি ধরনের অটোমোবাইল? ওই যেটা স্মলেস্ট কার, যেটা 1 লক্ষ টাকার গাড়ি। হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না 1 লক্ষ। বুদ্ধদেব ভট্টাচার্য বিশ্বাস করতেন, পশ্চিমবঙ্গ যদি নতুন করে শিল্পের মানচিত্রে ফিরতে চায় তবে বড় শিল্প সংস্থাকে অবশ্যই আকৃষ্ট করতে হবে। তার বক্তব্যে বারবার উঠে এসেছে, শিল্প ছাড়া কর্মসংস্থান সম্ভব নয়। এবং এই নীতির ভিত্তিতে টাটা মোটরসকে রাজ্যে আনার উদ্যোগ নিয়েছিল তদানীন্তন বাম সরকার।
তার সমর্থকদের মত ছিল যে সিঙ্গুর ছিল ভবিষ্যতে পশ্চিমবঙ্গ গড়ার একটা সাহসী পদক্ষেপ। অন্যদিকে একটা বড় পলিটিক্যাল ইস্যু হয়ে দাঁড়ালো তখন সিঙ্গুর। আন্দোলন, ধর্ণা, অবরোধ, উত্তেজনা, বন্ধ সব মিলিয়ে প্রকল্পের কাজ বারবার ব্যাহত হতে থাকে। টাটা মোটরস 2008 সালে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে সিঙ্গুর থেকে ন্যানো প্রকল্প সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। বলা বাহুল্য যে সেই সময় প্রায় 85 to 90% কাজ শেষ হয়ে গিয়েছিল। সেই সময় রতন টাটা যখন এই সিঙ্গুর থেকে ন্যানো প্রকল্প সরিয়ে নিচ্ছেন কি বলেছিলেন শুনুন। Ago, I once mentioned that if somebody puts a gun to my head, you pull the trigger or you take the gun away because I will not move my head. I think Mr. Banerjee has pulled the trigger. পরবর্তীকালে গুজরাটের সানন্দে গড়ে ওঠে সেই কারখানা এবং মনে আছে প্রয়াত রতন টাটা বলেছিলেন ব্যাড এম থেকে আমরা গুড এম এর দিকে যাচ্ছি। ব্যাড এম আমি আর বলছি না, আপনারা সবাই জানেন। গুড এম অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার বলার অপেক্ষা রাখে না। তো অনেকেই পশ্চিমবঙ্গের শিল্প ইতিহাসে একটা বড় মোড় হিসেবে দেখেন এই টাটাদের সিঙ্গুর থেকে পাত্তারি গুটিয়ে চলে যাওয়াটাকে। এবং জমির অধিকারের প্রশ্ন দুই মতই কিন্তু সমানভাবে আলোচিত হতে থাকে। একদিকে শিল্প হারানোর একটা আক্ষেপ এবং আর একদিকে এই যে জমি অধিকার। এখন দীর্ঘ আইনি লড়াই, আমরা অবশ্যই সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। কিন্তু সিঙ্গুর অধ্যায় এখনো পর্যন্ত কিন্তু শেষ হয়ে যায়নি। এই তো সদ্য সমাপ্ত রাজ্য বিধানসভা নির্বাচনের ঠিক আগে সেই টাটাদের মাঠেই কিন্তু একটা বড় সমাবেশ হয়েছিল, যে সমাবেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সেই সমাবেশে তদানীন্তন রাজ্যের বিরোধী দলনেতা এবং বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও কিন্তু টাটাদের প্রসঙ্গ তুলেছিলেন। কি বলেছিলেন সেদিনকে শুভেন্দু অধিকারী শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় রতন টাটা এবং টাটা গ্রুপকে এখান থেকে তাড়িয়েছিলেন। কারখানা সরিয়ে দেওয়ার পর ক্ষতিপূরণ নিয়ে দীর্ঘ আইনি লড়াই চলে এবং একটা সালিসি ট্রাইব্যুনাল তারা 2023 সালে টাটা মোটরসের পক্ষে জানিয়ে দেয় যে 765.78 কোটি টাকা এবং সুদের নির্দেশও কিন্তু তারা দিয়েছিল। তো পরবর্তীকালে এই রায়কে ঘিরে আদালতে একাধিক মামলা দায়ের হয়। 2024 সালে কলকাতা হাইকোর্ট নিঃশর্ত স্থগিতাদেশ দিতে অস্বীকার করার পর নতুন করে সমঝোতার উদ্যোগ দিয়েছে মাস্টারমশাই যিনি আছেন রবীনবাবু, বেচারাম মান্না, যারা আন্দোলনের হতা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ওই যে রচনা ব্যানার্জিকে সামনে করে যে আমি মনে আছে নিশ্চয়ই যে রচনা ব্যানার্জির চোখ পুরো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল রচনা যখন টিকিট পেল এবং তারপরে ওখানে যাচ্ছিলেন। তা পাশ থেকে উনি বলছিলেন চারিদিকে কারখানার ধোঁয়া এবং চিমনি থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে, দেখেছিলেন কোন চিমনি থেকে সেটা বেচারামবাবু জানেন। সেই কারখানাটাও বেচারামবাবুর কিনা সেটা বেচারামবাবু উত্তর দিতে পারবেন বা হয়তো পারতেন। বর্তমানে আর সেই জায়গায় নেই, কারণ বেচাবাবু হেরে গেছে। রাজনীতি থেকেও সন্ন্যাস নিয়েছেন কিনা আমার জানা নেই। তা যাই হোক, তাই সেই বেচারামবাবু ছিলেন। মাস্টারমশাই কিন্তু এই মুহূর্তে আর রাজনীতিতে নেই বটে, কিন্তু মাস্টারমশাইও জানিয়েছিলেন যে সিঙ্গুরের সেই আন্দোলন কিন্তু বহু মানুষের পেটের ভাত মেরে দিয়েছিল। তার কারণ হচ্ছে গিয়ে সেই জমি পরবর্তীকালে ফিরে পেয়ে দেওয়ার, আমি অবশ্যই জানাবো যে ফিরিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছিল বটে, কিন্তু যারা জমি পেয়েছিলেন তারা কি আলটিমেটলি সেখানে নতুন করে চাষাবাদ শুরু করতে পারলেন না। তাহলে শিল্পটাও হলো না, চাষও আর ফিরে পেলেন, মানে চাষের জায়গাটাও আর ফিরে পেলেন না। এইটা গেল তাদের অবস্থা। এখন তাদের দাবি ছিল যে অনিচ্ছুক কৃষক যারা, তাদের জমি কেড়ে নিয়ে কখনোই একটা উন্নয়ন হতে পারে না। তো এই দুই মতাদর্শের সংঘাত, অবশ্যই সেটা পরবর্তী বেশ কয়েক বছর ধরে রাজনীতিতে আলোচনা হয়েছে, আইনি ব্যাপার হয়েছে। 2006 থেকে 2008 মাত্র এই 2 বছরে সিঙ্গুরের উত্তেজনা কিন্তু একাধিকবার
চরমে উঠেছে। প্রকল্প এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং শেষ বেশ আমরা দেখেছি যে এই বিষয় নিয়ে তদানীন্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বুদ্ধদেব ভট্টাচার্য অর্থাৎ যুযুধান দুই শিবিরকে নিয়ে কিন্তু আলোচনাতে বসেছিলেন, কিন্তু সেই আলোচনার টেবিলে আসলেও আলটিমেটলি সেখানে কোনো সমাধান বেরিয়ে আসে রে। কিন্তু প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য একটা কথা বারে বারেই বলতেন যে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান বাড়াতে শিল্পায়নের কিন্তু কোনো বিকল্প নেই। হতে পারে সিঙ্গুরে যেভাবে হয়তো জমি অধিগ্রহণ করা হয়েছিল তার প্রক্রিয়া ভুল হতে পারে, পদ্ধতিগত ভুল হতে পারে, কিন্তু শিল্পের জন্য জমি অধিগ্রহণ এই জায়গাটায় কোথাও ভুল ছিল না। এটা মৃত্যুর আগে পর্যন্ত যতদিন তিনি সজ্ঞানে ছিলেন এবং রাজনীতি নিয়ে চর্চা করেছেন ততদিন কিন্তু বুদ্ধবাবু এটা বলে গিয়েছে। সিঙ্গুর প্রকল্পে তিনি শুধুমাত্র একটা গাড়ির কারখানা হিসেবেই কিন্তু দেখেননি, তিনি এটিকে বৃহত্তর একটা শিল্পায়নের সূচনা হিসেবে ব্যাখ্যা করেছিলেন। পরবর্তী সময় বিভিন্ন সাক্ষাৎকারে তিনি দুঃখ প্রকাশ করেন যে এই সিঙ্গুর প্রকল্প বন্ধ হয়ে যাওয়া পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনার জন্য একটা ধাক্কা ছিল। তবে কিন্তু স্বীকার করেছিলেন জমি অধিগ্রহণের প্রশ্নে মানুষের সঙ্গে আরও ভালো করে যোগাযোগ করা গেলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারত। শুনুন কি বলেছিলেন এক সাক্ষাৎকারে। One side of the story, because you see in the last 5 years, on the one side, the Singur incident, this Nandigram thing, these are facts. I just cannot ignore it. We have corrected our mistakes. But on the other side, people also know during this last 5 years what happened in West Bengal. In agriculture, we could achieve self-sufficiency in rice production. This is very important. Secondly, industrialization process is continuing. 2010, last year, we could attract 15,000 crores of rupees, highest in all these years. Industry came here in manufacturing sector, in IT sector. The last 5 years, you see now 1 lakh young people work in the IT sector. These are happening also in the last 5 years. Therefore, Singur and Nandigram has not stopped this government. We could perform and we performed well. ক্রমশই জটিল হয়ে ওঠায় টাটা মোটরস 2008 সালে সিঙ্গুর থেকে গুজরাটের সানন্দে অর্থাৎ ব্যাডেন থেকে গুডেমের দিকে চলে গিয়েছিলেন। তারা তাদের তল্পিতল্পা গুটিয়ে সেখানেই ন্যানো গাড়ির কারখানা গড়ে ওঠে। এখন সংস্থার দাবি ছিল দীর্ঘ অস্থিরতা অনিশ্চয়তার মধ্যে এই উৎপাদনের কাজ সেখানে করা সম্ভব। উৎপাদন শুরু করার কাজ কেন, উৎপাদন মানে আলটিমেটলি শেষ জায়গা পর্যন্ত তো যেতেই পারেনি। তার আগে শেড ফেড সমস্ত কিছু এখনও দেখতে পাবেন, তার হ্যাঙ্গারগুলো মাঠে গেলে এখনও সিঙ্গুর দিয়ে যারা পাস করেন সেই জায়গা দিয়ে দেখতে পাবেন। বিশ্লেষকদের মতে, অবশ্যই রাজনৈতিক বিশ্লেষক যারা, তাদের মতে সিঙ্গুর এবং নন্দীগ্রাম ইস্যুই পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা বড় পরিবর্তন তৈরি করেছিল, যা মানুষ দেখেছিল 2011 সালে। জমি, কৃষক অধিকার এবং শিল্প এই তিনটি প্রশ্নে কিন্তু দীর্ঘদিন ধরে ছিল রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে। সালিশি মামলা, আন্তর্জাতিক বাণিজ্যিক নীতির আওতায় এই সালিশি প্রক্রিয়া শুরু হয়। টাটা মোটরস একটা মোটা অঙ্কের ক্ষতিপূরণ দাবি করে এবং আমি যেটা বললাম 765.6 কোটি টাকা সম্ভবত, মানে প্রায় 766 কোটি টাকার মতো। তাই সালিশি ট্রাইব্যুনাল পরে সংস্থার পক্ষে যখন রায় দিল এবং পশ্চিমবঙ্গ সরকারকে ক্ষতিপূরণ দেওয়ার একটা নির্দেশ দেয়, আর এই রায়ের পর রাজ্য সরকার আদালতেরও দ্বারস্থ হয়। শোনাবো সেই গল্প, তবে তার আগে শিরোনাম আপডেটে এখন নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। সঙ্গে থাকুন। আমতা হাওড়ায় নিউ রানা টেলিকম সেন্টার। মোবাইল থেকে শুরু করে সব ধরনের হোম অ্যাপ্লায়েন্স এখন এক ছাদের নিচে, সেরা দামে সেরা কোয়ালিটি নিশ্চয়তা। তাই এখনই যোগাযোগ করুন 9332307267 নম্বরে অথবা 9642777833 নম্বরে। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম মাল্টি স্পেশালিটি হসপিটাল। বিভিন্ন চিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তার ও উন্নত সুযোগ সুবিধা পাবেন একই ছাদের তলায়। একাধিক স্বাস্থ্য সমস্যা নির্মূলের জন্য উপযুক্ত পরীক্ষা নিরীক্ষা ব্যবস্থাও রয়েছে। উন্নত মানের যন্ত্রের মাধ্যমে উপযুক্ত চিকিৎসা পরিষেবা পেতে আজই চলে আসুন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোমে। আমাদের ঠিকানা
4x4 থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। আমাদের যোগাযোগ নাম্বার 0321822850, 9647346036 এবং 7407305031। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। ফিরে এলাম বিরতির পর, সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। আজকে আমাদের যে বিশেষ প্রতিবেদন, সিঙ্গুর শিল্পের হারানো স্বপ্ন নাকি নতুন সমঝোতার পথে। তাই 2 দশক আগে যে ঘটনাকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতি, শিল্পনীতি এবং কৃষির প্রশ্নে যে একটা তীব্র বিতর্ক তৈরি হয়েছিল, তা কিন্তু আজও রয়েছে। একেবারে যে নেমে গিয়েছে তা কিন্তু নয়, অতটা তীব্র না হলেও রয়েছে। আর শিরোনামে সেই সিঙ্গুরি এবারে কেন্দ্রবিন্দুতে হচ্ছে গিয়ে একটা ক্ষতিপূরণ এবং আদালতের নির্দেশ, সম্ভাব্য সমঝোতা। টাটা মোটরসের দাবি ছিল সিঙ্গুরে ন্যানো প্রকল্পের জন্য তাদের যে জমি, অবকাঠামো এবং উৎপাদন প্রস্তুতি ইত্যাদিতে বিপুল টাকা বিনিয়োগ করা হয়েছিল। প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় সংস্থার উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে। এই দাবিতেই তারা মামলা করে এবং সালিসি প্রক্রিয়া শুরু হয়। পরবর্তীকালে সালিসি ট্রাইব্যুনাল, যেটা টাটা মোটরসের পক্ষেই 765.78 কোটি টাকা সুদের বিষয়, অবশ্য আলাদা হতে পারে, পৃথকভাবে প্রযোজ্য হতে পারে, তা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় এবং এই ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে। টাটা মোটরসের জমি কারখানা গড়ে উঠবার কথা ছিল যে জায়গায়, অর্থাৎ সিঙ্গুরে, সেই টাটা মোটরেই কিন্তু সভা করে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর রাজ্যে ক্ষমতায় আসে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এবং সেই সরকার এসে কিন্তু শিল্পায়নের কথা জানায় এবং টাটাদের সঙ্গে আলোচনা হচ্ছে এবং রাজ্যের শিল্পমন্ত্রী এটা পরিষ্কার জানিয়েছিলেন যে টাটাদের নিয়ে কিন্তু আলোচনা চলছে এবং আমরা চেষ্টা করব টাটাদেরকে এখানে ফিরিয়ে আনার জন্য। এখন এই যে এবারে টাটাদের সঙ্গে এই যে আলোচনা করছে বর্তমান রাজ্য সরকার, আলোচনা করতে হবে, তার কারণ হচ্ছে গিয়ে বিনিয়োগকারীরা দেখতে চান যে চুক্তি সংক্রান্ত বিরোধ কিভাবে নিষ্পত্তি হয়। এটা একটা খুব ভাইটাল ব্যাপার, কারণ আদালত তো নির্দেশ দিয়েছে, এবার সেটা কিভাবে নিষ্পত্তি হবে রাজ্য সরকার এটা করতে চাইবে। সরকার অবশ্যই সেটা চাইবে যে জনস্বার্থ এবং রাজকোষের ভারসাম্য বজায় রাখতে, এটা চাইবে এবং শিল্পমহল চাইবে দীর্ঘমেয়াদী আইনি অনিশ্চয়তার একটা অবসান এবং রাজ্যও দেখতে পাবে এমন একটা, রাজ্যবাসী সাধারণ মানুষ যারা, তারাও দেখতে চাইবে এমন একটা বিষয় যেখানে টোটালটা মিউচুয়াল হয়ে গেল, আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল যে হ্যাঁ টাটারা ফিরে আসছে, হয়তো বা ওই জায়গাতেই একটা বড় কিছু শিল্প আবারও গড়ে উঠছে। সেটা যে অটোমোবাইল ইন্ডাস্ট্রি করবে তা নাও হতে পারে, অন্য কিছুও হতে পারে, যা যদি অটোমোবাইল ইন্ডাস্ট্রি হয় তাই বা তাতে ক্ষতি কী, জায়গা তো রয়েছে। এই নিয়ে কিন্তু উচ্চ পর্যায়ের বৈঠক চলছে, রাজ্যের শিল্পমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী তারাও কিন্তু এই বিষয় নিয়ে বারবার সওয়াল করেছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় তিনিও কিন্তু জানাচ্ছেন যে আমরা টাটাদেরকে ফিরিয়ে আনবার চেষ্টা করছি। এটা যদি সত্যি বাস্তবায়িত হয় একটা বিরাট ব্যাপার হবে। এখন পশ্চিমবঙ্গকে নতুন যে একটা শিল্প যুগে নিয়ে যেতে পারত, সেটা হচ্ছে কি সেই সময় যদি সত্যি টাটা মোটরসের ওখান থেকে ন্যানো গাড়ির উৎপাদনটা সম্ভব হতো। সমালোচকদের মতে জমি অধিগ্রহণের যে পদ্ধতি, সেটার অসন্তোষের জন্যই কিন্তু প্রকল্পের ভবিষ্যৎকে প্রশ্নের মুখে ফেলে দেয়। একটা গাড়ি তৈরির কারখানায় শুধুমাত্র ছিল না, এর সঙ্গে যুক্ত হওয়ার কথা ছিল আরও শতাধিক অনুসারী শিল্প, বিভিন্ন রকমের রুজি রুটির সেখানে করতে পারতেন, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করতে পারতেন সেখানকার লোকজন, স্থানীয় যারা মানুষ রয়েছেন তারা সেটা করতে পারতেন, কিন্তু তারা আলটিমেটলি এই আন্দোলনের জন্য তারা করতে পারলেন না। অনেকে তো চেক নিয়েও ছিলেন, এমন তো নয় যে তাদের সকলের কাছ থেকে মেরে ধরে জমি আদায় করে নিয়েছিল তদানীন্তন রাজ্য সরকার, মানে বামেদের সরকার। সেখানে কিন্তু প্রত্যেকে উইলিংলি চেক নিয়েছিলেন এই আশায় যে তাদের পরিবার পিছু একদলের চাকরি হবে। বুদ্ধদেব ভট্টাচার্যর স্বপ্ন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বারবার কিন্তু বলেছিলেন যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এইভাবেই এগিয়ে যেতে হবে, কিন্তু এটা অর্থনীতির একটা সারাংশ হিসেবেই থেকে গেছে। তিনি বিশ্বাস করতেন যে শিল্প করতে গেলে জমির দরকার এবং এই শিল্প ছাড়া
আলটিমেটলি কর্মসংস্থান সম্ভব নয়। দিন যেদিকে এসে আজকে বলুন তো কজন কৃষকের ঘরের ছেলে ফের চাষির কাছেই হাতে নেয়, সকালবেলা ঘুম থেকে উঠে বলদ নিয়ে লাঙল নিয়ে তারা মাঠে যায়। যদি এখন আধুনিক যুগে ট্রাক্টর এসে গেছে, কটা ঘরে ট্রাক্টর আছে এখন বলুন তো যে তারা চাষ করছে, এবং সেই চাষির ছেলে যে চাষই করছে আজকে তারা সেই দিকে ইন্টারেস্টেড নয়, তারা কোথাও একটা চাকরি চাইছে। টাটা মোটরসের দৃষ্টিকোণ থেকে দেখলে সিঙ্গুর ছিল একটা বড় শিল্প বিনিয়োগ, আর এই প্রকল্পের জন্য জমি প্রস্তুত, অবকাঠামো নির্মাণ, উৎপাদনের পরিকল্পনা অনেকটাই কিন্তু তারা এগিয়ে গিয়েছিল। কিন্তু দীর্ঘ আন্দোলন আর অনিশ্চয়তায় ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় মিস ব্যানার্জি আমাদের টিকারটাই টিপে দিলেন বন্দুকের। আজকে যখন ক্ষতিপূরণ নিয়ে এই আলোচনা আবার নতুন করে শুরু হয়েছে, তখন অনেকেই প্রশ্ন করছেন যদি একটা সিঙ্গুর থাকতো, সিঙ্গুর প্রকল্প চলতো বা চালু হতো, তাহলে কিন্তু রাজ্যের যে অর্থনৈতিক মানচিত্র এবং শিল্পর তো উন্নতি হতোই, শিল্প মানচিত্র আলাদা কি হতো না, তারা প্রশ্ন তুলেছে। নির্দিষ্ট কোনো উত্তর নেই, অর্থাৎ যা এখনো পর্যন্ত হয়নি সেটাকে নিয়ে আর ভাবনা চিন্তা নেই, কিন্তু যা হতে পারে সেটাকে নিয়েই আমাদের এগিয়ে যাওয়া। পরিশেষে এটাই বলা যেতে পারে যে সিঙ্গুর শুধুমাত্র অতীত নয়, একটা ভবিষ্যতেরও শিক্ষা। কিভাবে উন্নয়ন হবে, কিভাবে কৃষকের অধিকার রক্ষা হবে, কিভাবে শিল্প বিনিয়োগ নিশ্চিত করা হবে, এই প্রশ্নগুলির উত্তর খোঁজার মধ্যেই লুকিয়ে আছে আগামী দিনের পথ। আজকের মতো এখানেই শেষ করছি আমাদের এই বিশেষ প্রতিবেদন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর হ্যাঁ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিরোনাম আপডেট আছে, পর্যন্তই দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট,